এ রতন, আমাকে গতকালের বাসি মাংসগুলো দে। আজ যে মাংস কিনতে বেশ দেরি করে ফেলেছি, এখনো যে বিরিয়ানি রান্না বাকি। আগে জগাইদা, গতকালের সব মাংস তো একেবারে পচে গেছে। আজ তোমাকে ভালো মাংসই কিনতে হবে। তোমার কাছে একদিনও ভালো মাংস বিক্রি করতে পারি না। আরে রাখ তোর ভালো মাংস। অত দাম দিয়ে মাংস কিনে বিরিয়ানি রান্না করলে লাভে লাভ কচু হবে। দে, আমাকে ওই গতকালের পচা মাংসগুলোই দে। আচ্ছা দিচ্ছি জগাইদা, কিন্তু তাই বলে কি তুমি সব সময় পচা বাসি মাংসের বিরিয়ানি রান্না করবে? না করে কি কোনো উপায় আছে নাকি? দেখিস না, গোপাল ভালো মাংসের বিরিয়ানি বিক্রি করে কোনো মতো সংসার চালাচ্ছে। ওর বউটাকেও ঠিক মতো ডাক্তার দেখাতে পারছে না। ওর মতো আমিও যদি বেশি দামে ভালো মাংস কিনে বিরিয়ানি রান্না করি, তাহলে যে আমার ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। সে তোমার ব্যবসা, তুমি যা ভালো মনে করো তাই করো। তবে একদিন না একদিন তুমি এর জন্য চড়া মাসুল গুলবে, এই বলে রাখলাম জগাইদা। এই বিরিয়ানি আছে, বিরিয়ানি, আসুন আসুন, খেয়ে যান, নিয়ে যান বিরিয়ানি। এই যে দাদা, আমাকে একটা বিরিয়ানি পার্সেল করে দিন তো। আগে দিদি, এখনই দিচ্ছি। এই যে নিন আপনার বিরিয়ানি। তা দাদা, এক প্যাকেট বিরিয়ানির জন্য কত টাকা দিতে হবে? বেশি না দিদি, মাত্র 50 টাকা দিলেই হবে। এই যা, আমার কাছে যে মাত্র 40 টাকা আছে, এখন কি করি? দিন দিদি, 40 টাকাই দিন। বাকি 10 টাকা না হয় পরে এসে দিয়ে যাবেন। যাক দাদা, আপনি আমাকে বাঁচালেন। এই নিন আপনার টাকা। এই যে দাদা, আমার ছোট্ট মেয়েটা আজ কদিন ধরে বিরিয়ানি খাওয়ার বায়না ধরেছে। আমাকে কিছুটা বিরিয়ানি দিলে মেয়েটাকে খেতে দিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, দিব না কেন, অবশ্যই দেব। তা টাকা এনেছো তো? এক প্লেট বিরিয়ানির দাম কিন্তু 70 টাকা। আসলে দাদা, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। কি বললে, পরে এসে দিয়ে যাবে? মানে বাকি? না না বাবা, বাকির নাম ফাঁকি। আমার দোকানে বিরিয়ানি বাকিতে বিক্রি হয় না, বুঝলে? যাও যাও, আমার দোকানের সামনে থেকে যাও। দাদা, এরকম করবেন না। দয়া করে আমাকে কিছুটা বিরিয়ানি বাকিতে দিন না। আমি আপনাকে পরে এসে টাকা দিয়ে যাব। আরে তুমি কি কানে কম শোনো নাকি? বললাম না এখান থেকে যেতে। যাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করব? চলো।